3.1 চ্যাপ্টার বৃত্ত। এরা বৃত্তের প্রথমে সংজ্ঞা জানতে হবে। বৃত্তের সংজ্ঞা কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। আশা করি সবাই বুঝতে পারছো। কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী চলমান বিন্দুর সঞ্চার পথ। সংজ্ঞাটা থেকে আমি মানে এইসব কেতাবি সংজ্ঞা না অনেক সময় বোঝা যায় না, খাঁটি বাংলা ভাষা দেখো। একটা বিন্দু আছে, কার্তেশীয় সমতল বুঝো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব, সাপোজ ধরো দূরত্বটা হলো আর, আর বিন্দুটা হলো এইচ কমা কে। তো এই সি বিন্দু থেকে আর দূরত্বে একটা চলমান বিন্দু, সি বিন্দু হতে আর দূরত্বে একটা চলমান বিন্দুর নাম হলো পি এক্স ওয়াই, সবসময় আর দূরত্ব বজায় রেখে চলতেছে। চলার যে রাস্তাটা সেটাই হলো বৃত্ত। চলার রাস্তাকে বলা হয় সঞ্চার পথ। এরা তোমাদের কি সঞ্চার পথের কথা মনে আছে? চ্যাপ্টার 3.4 এ পড়াইছিলাম। এরা সংজ্ঞাটা দেখে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। সবাই কি সংজ্ঞাটার সাথে এই চিত্রের মিল খুঁজে পাইছো? কার্তেশীয় সমতল মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে কোনো একটা নির্দিষ্ট বিন্দু মানে হলো সি, মানে নির্দিষ্ট বিন্দুর নাম হলো কেন্দ্র। কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে একটা চলমান বিন্দু, এই যে ডট 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 দেখতেছো, এটা হলো চলমান বিন্দুটা। এই চলমান বিন্দুটা যদি আর দূরত্ব বজায় রেখে চলে, তাহলে যে চলার রাস্তাটা উৎপন্ন হবে বৃত্তাকার বলে সেটাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? এরা বৃত্তের সংজ্ঞা কিন্তু আসে পরীক্ষায়, এই কারণে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। এবারে আসো সংজ্ঞা থেকে আমরা আজকে সমীকরণটা নির্ণয় করি। তো তোমরা একটু বলবা যে এই চিত্র দেখে বোঝা যাচ্ছে না পিসি ইকুয়াল টু আর? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। পিসি ইকুয়াল টু হলো আর, দুই বিন্দুর মধ্যে দূরত্ব ছোটবেলা থেকে পড়ে আসতেছো, ক্লাস 9 10 থেকে, ইনফ্যাক্ট ইন্টারে উঠেও পড়লাম। হ্যাঁ, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r। সো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে কেন্দ্র হইল h, k, কেন্দ্রের স্থানাঙ্ক h, k আর এবং ব্যাসার্ধ কত আর একক। কেন্দ্রের স্থানাঙ্ক h, k আর ব্যাসার্ধ হলো আর একক। আশা করি ক্লাসে সবাই বুঝতেছো। এরা বৃত্তের আমরা এখনো পর্যন্ত দুটা সূত্র পড়ছি। বৃত্তের সাধারণ সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, যেখানে h আর k এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র আর r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমাকে বলো বৃত্তের এই সূত্রটা সবাই বুঝছো কি ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। যারা বৃত্তের আমি একটা সূত্রের শীট আছে, আমি এই সূত্রের শীটটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা আমি গ্রুপে একটু পরেই দিয়ে দিচ্ছি, মানে তোমাদের যে গ্রুপটায় সেটা আমি ফর্মুলা শীটটা একটু পরেই দিয়ে দিব, ক্লাসের পরেই।
এরা বৃত্তের এছাড়াও কিন্তু অনেকগুলা সূত্রই আছে, কিন্তু আপাতত তোমরা এই দুটা সূত্র শিখছো। বৃত্ত চ্যাপ্টারে টোটাল এই যে দেখতে পাচ্ছ 14টা সূত্র আছে, এর মধ্যে আমরা আপাতত এই দুটা সূত্র শিখছি। সবাই কি বুঝতে পারছো? এই বৃত্তের ফর্মুলা শিটটা আমি তোমাদের ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবারে আসো অনুশীলনীতে চলে যাই। আরো সূত্র আমরা যাব, তবে একবারে সবগুলা শিখবো না। 2-3টা করে সূত্র পড়ে আমরা সূত্রের ম্যাপ করব, তাইলে বুঝতে সুবিধা হবে। এরা প্রথমত 1 নাম্বার আমরা করতেছি, তার আগে আমাকে একটু বলো যে 2 এর এ একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে 3, -2 আর ব্যাসার্ধ দেয়া আছে 6। এখান থেকে বলছে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে। তো এরা ব্যাসার্ধ হইল আর, আর কেন্দ্র হইল এইচ কে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা? সবাই আমাকে বলো। 2 এর এ নাম্বার থেকে শুরু করতেছি। দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -2 এবং ব্যাসার্ধ 6 একক। তাহলে বলো নির্ণেয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? সরি, নির্ণেয় বৃত্তের সমীকরণ, সমীকরণ কত হবে? এইচ কে, এটা হলো আর, সূত্র কি হয়? x - h হোল স্কয়ার প্লাস y - -2 y + 2 হোল স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার। সমীকরণটা কি বুঝছো ক্লাসের সবাই? এইচ কে আর, যারা এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু বল, রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এবার হোল স্কয়ার ভাঙাইতে হবে ভাইয়া, এভাবে রাখা যায় না। x স্কয়ার - 6x + 9 y স্কয়ার + 4y + 4 ইকুয়াল টু 36। সাজায় লেখো x স্কয়ার + y স্কয়ার - 6x + 4y, 4 আর 9 13, 13 থেকে 36 গেলে -23। এভাবে সাজায় লিখতে হয় বৃত্তের সমীকরণ। আমাকে বলো সবাই অঙ্কটা বুঝছো কিনা ক্লাসের প্রত্যেকে? এটা আমরা শিখলাম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এবার আমরা উল্টা কাজটা শিখব। এরা বুঝছো তো? এই দুটো সূত্রের কথা বলছি আমি। x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এবারে আসো পরবর্তী ম্যাথে চলে। এই অঙ্কটার অপোজিট ম্যাথ দেখো। অপোজিট ম্যাথ হইলো বৃত্তের সমীকরণ দেয়া আছে, আমাকে বলছে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো এরা বৃত্তের সমীকরণ ভালো করে খেয়াল করো। x স্কয়ার থাকে, y স্কয়ার থাকে, x থাকে, y থাকে আর কনস্ট্যান্ট থাকে। x y কি আছে? ভাইয়া মানে কি এর আগের ম্যাথের উল্টা ম্যাথ করব নাকি? হ্যাঁ হ্যাঁ, আগের ম্যাথটা উল্টা ম্যাথ, মানে এটা কেন্দ্র ব্যাসার্ধ দেয়া ছিল, বৃত্তের সমীকরণ বের করছে। এখন সমীকরণটাই দেয়া আছে, আমাকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। 2 এর b এর 1 প্রদত্ত বৃত্তের সমীকরণ বলো কত হবে? x স্কয়ার + y স্কয়ার - 8x + 6y + 9। ঠিক বলছি দেখো তো? জি ভাইয়া। ওকে, তাহলে আসো এটাকে হোল স্কয়ার বানাই। x স্কয়ার 2 * x * 4 প্লাস হবে 4 স্কয়ার। এরা বুঝো a স্কয়ার - 2ab, একটা b স্কয়ার যে লাগবে। জি ভাইয়া। হ্যাঁ, প্লাস
y স্কয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। বেরা 3 স্কয়ার কিন্তু আছে, দেখছো 9 আছে না? তাহলে বলো বাকি হ্যাঁ, লিখছি কি? 4 স্কয়ার 4 স্কয়ার। 4 স্কয়ার। তাতে এটা হলো x মাইনাস 4 হোল স্কয়ার y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। সাজায় কি লেখা যায়? x minus 4 whole square y minus minus 3 whole square equal to 4 square. তার মানে এই বৃত্তের বলতো h k আর r কত কত? H minus 4 h k h আর 4 কে k minus হচ্ছে 3 আর minus 3 আর হবে 4 4 minus 3 আর 4। তার মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হইল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 এবং ব্যাসার্ধ 4 একক। বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, গেল। এরা এর পরের অঙ্কটাও আমি তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি, কারণ এটা ব্যতিক্রম। ওইটা আবার 4 আছে, মানে তোমরা মনে রাখবা যে 4x স্কয়ার থাকলে তুমি আগে এই আকারে দিবা, মানে 4 দিয়ে আগে ভাগ করে দিবা। বুঝতেছো আমার কথা? না হলে তো হোল স্কয়ার হবে না। হ্যাঁ, ওকে, 24x minus 4y minus 27 আগে 4 দিয়ে ভাগ করে নিবা। দুইয়ের বি এর 2 নাম্বারটাও করে দিচ্ছি আমি। फोर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर 24x माइनस 4y माइनस 27 চার দিয়ে ভাগ করে দিলে কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস y মাইনাস 27 equal to 0। সো এবার x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস কি হবে? তারের উপরে বলো তো দেখি। 3 স্কয়ার 3 স্কয়ার 3 স্কয়ার y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু, এখানে y আছে, কি লিখবা বলো তো ভাই? দেখি তো বুদ্ধিমান কেউ আছে কিনা। হাফ হাফ, চমৎকার। প্লাস 1/4 মাইনাস 27/4। দেখো তো বাড়তি কি কি লিখছি? এরা 9 আর 1/4 বাড়তি লিখছি না? 9 প্লাস 1/4 এই দুটো বাড়তি লিখছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এই 9 আর 1/4 বাড়তি লিখছি, কাফারা দিলাম। বলো ভাইয়া প্রথম তিনটায় কি হয়? x প্লাস 3 হোল স্কয়ার। এর পরের তিনটায় কি হয়? ক্লাসে কে বলতে পারো? 5 minus half whole square এখন এই 27/4 ওই পাশে পাঠিয়ে দাও। কত হয় এটা বলবা? এক বাই 4 27/4 কত হয়? এক বাই 4 27/4 28/4 হয়। 28/4 মানে হলো 7, 7 আর 9 হলো 16, 16 16 16 হলো 4 স্কয়ার। 16 লিখি আগে, আর পরের লাইনে এভাবে লেখো সাজায়, x মাইনাস মাইনাস 3 হোল স্কয়ার y মাইনাস হাফ হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। বলবা বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্রের স্থানাঙ্ক হবে -3, হাফ আর ব্যাসার্ধ হবে 4। এক্সেলেন্ট, 4 ভেরি গুড।
কেন্দ্রের স্থানাঙ্ক -3,হাফ এবং ব্যাসার্ধ 4 একক। অঙ্ক শেষ। তো এই টাইপের অঙ্ক বানাই দিলে পারবা? এরা এই টাইপের অঙ্ক বানায় দেওয়া হলে পারবা? জি ভাইয়া। আচ্ছা ফাইন। এরা তোমরা জানো যে তোমাদের তোমাদের শর্ট সিলেবাসে ফার্স্ট পেপারে 6টা অধ্যায় দেওয়া হয়েছে। সেটা হলো 1, 3, 4, 7, 9, 10। তো তোমাদের ব্যাচে আমাদের এই 4টা করা হয়েছে। 4 আর 10 নাম্বার অধ্যায়টা বাকি আছে। আমি এখন 4 করাচ্ছি, এরপরে 10 করাবো। তবে মানে আমি কাউকে ফোর্স করতেছি না। কেউ যদি অন্যান্য চ্যাপ্টার গুলা করতে চাও, যেমন 5 করাই ফেলাইছি, বাকি আরো যে 3টা অধ্যায় আছে, কেউ যদি এক্সট্রা ক্লাস হিসেবে করে নিতে চাও, সেক্ষেত্রে তাদেরকে আমি সেই সুযোগটা দিই। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তাই, মানে শিডিউল ব্যাচে শর্ট সিলেবাসটা করাবো। কেউ যদি এক্সট্রা ক্লাসে অন্যান্য চ্যাপ্টার গুলো করতে চাও, এটা ঐচ্ছিক হিসেবে রাখতেছি। যদি কেউ করে রাখতে চাও তাহলে সেটা আমি সুযোগ দিই। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ভর্তি পরীক্ষায় এখনই লাগবে কি লাগবে না এটা তো এখনো নিশ্চিত হতে পারতেছি না, কিন্তু সিলেবাস যেটা আছে আমরা সেটা নরমালি ক্লাসে ফলো করব। তো যাই হোক, এরা তোমাদের কারো কি চ্যাপ্টার 3 এর ফার্স্টে পড়ছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক, মনে আছে এই ওয়ার্ডটা? কার্তেশীয় হ্যাঁ পোলার ভাই। স্থানাঙ্ক। জি ভাইয়া। দেখি কে কে বলতে পারো। আর ইকুয়াল টু কত ছিল মনে আছে? root x square plus y square. আর tan থিটা ছিল y বাই x। x ইকুয়াল টু আর y ইকুয়াল টু কত কে বলতে পারবা? আর আর x থিটা ইকুয়াল টু হবে r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা। sin theta. ভেরি গুড, যদি মনে থাকে খুবই ভালো। এটা চ্যাপ্টার 3.1 এ পড়ছিলাম। তো x আর y থাকলে এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, আর 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 থিটা থাকলে সেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। সিমিলারলি x আর y থাকলে সেটাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ, আর আর থিটা থাকলে এটা পোলার সমীকরণ। যারা বলো তো এইটা কি সমীকরণ, কার্তেশীয় নাকি পোলার? Cartesian. কার্তেশীয়। আমার দেখো এখন কার্তেশীয় থেকে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। একের ম্যাথ গুলা করে নিয়ে সিরিয়ালি করে যাচ্ছি আমরা, সবগুলো অঙ্ক করব। অনুশীলনীর হুবহু একই টাইপের অঙ্ক হলে সেক্ষেত্রে বাড়ির কাজ দিব, আদারওয়াইজ সবই তোমাদের মানে থাকবে। এরা আমাকে বলো এই অঙ্কগুলো একটু দেখ, এখান থেকে আমি দুইটা করে দিচ্ছি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, এটাকে বলছে পোলার সমীকরণে প্রকাশ করতে। একের 1 নাম্বার দেয়া আছে বৃত্তের সমীকরণ, যেটা দেয়া আছে সেটা কার্তেশীয় সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। যারা বলতে পারবা x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত? R square. r স্কয়ার। তাহলে r কত? 5. r হচ্ছে 5। যারা r এর মান কখনো মাইনাস হয় না, এটা জানো। r হচ্ছে দূরত্ব, দূরত্ব কখনো জি নেগেটিভ ভাইয়া। হয় না। তো এটাই পোলার সমীকরণ, মানে x আর y উঠায়া আর আর থিটা আনতে পারলেই হয়ে গেল। আবার 2 নাম্বারটাও দেখাই দিচ্ছি, এগুলো জ্ঞানমূলক বা অবজেক্টিভ হিসেবে আসতে পারে। আবার বৃত্তের কার্তেশীয় সমীকরণ আরেকটা আছে, বৃত্তের কার্তেশীয় সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ax ইকুয়াল টু 0। ভেরা একটু বলো x স্কয়ার প্লাস y স্কয়ার কত? r স্কয়ার। আর x কত ভেরা কে বলতে পারবা? x কত? r cos থিটা। এক্সেলেন্ট। বা r স্কয়ার ইকুয়াল টু ar cos থিটা, r দিয়ে কেটে দাও, r ইকুয়াল টু a cos থিটা। এরা এইটাই হলো পোলার সমীকরণ, বুঝতেছো সবাই? আর আর থিটার সমীকরণকে পোলার সমীকরণ বলা হয়। ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝছো?
জি ভাইয়া। হ্যাঁ, এটা কি মানে তাহলে স্বীকারোক্তি বৃত্তের তো আর ইয়া বোঝাচ্ছে না, রেডিয়াসটা বুঝাইতেছে না না? না না না, বৃত্তের রেডিয়াস না ভাইয়া। হ্যাঁ মানে আর মানে এখানে বৃত্তের রেডিয়াসই, তাই না ভাইয়া? দেখো আর স্কোয়ার আর ইকুয়াল টু 5, এটা কি বৃত্তের রেডিয়াসই না? বৃত্তের ব্যাসার্ধ কি 5 না এই বৃত্তের, বলো তো? এই হ্যাঁ ভাইয়া, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত বলো তো, 1 নাম্বার বৃত্তটা? কেন্দ্র হবে 0,0। কারেক্ট। তো ভাইয়া আমাকে বলো যে এইটা কি পারবা আমি না করাই দিলে? 2 দেখে 3 জি ভাইয়া। নিশ্চিত ভাবে পারবা। সি এর 1 নাম্বারটা দেখো, x minus y plus 3 whole square plus kx plus 2 into y minus 1। এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে k এর কোন মানের জন্য, এটা বের করতে হবে। পরিচয়। দুই এর সি এর 1 প্রদত্ত সমীকরণ x minus y plus 3 whole square kx plus 2 y minus 1 বাংলা গুণ করো। এটা হোল স্কয়ার ভাঙাইতে পারো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca kxy minus kx plus 2y minus 2 equal to 0। হোল স্কয়ারকে ভাঙাইছি ভাইয়া, সাজায় গোছায় লেখো এগুলো। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস kxy, এখানে 2xy সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো যোগ বিয়োগ করলে x এর সাথে কত হয়? x এর সাথে এটা 6x, এটা kx, 6 minus kx minus 6y plus 2y minus 4y plus 7 equal to 0। মেরা তোমাদের আজকেই বলছিলাম বৃত্তের সমীকরণে কি xy থাকে? হ্যাঁ ভাইয়া, না। মেরা বৃত্তে তাহলে xy বলো তো, xy থাকবে না, k এর মান কত হই? 2। k এর মান যদি 2 হয়, বলবা বৃত্তের সমীকরণ xy মুক্ত, অর্থাৎ k minus 2 কে 0 হইতে হবে, তার মানে k equal to 2। এই आंसर। এরা মনে রাখবা বৃত্তের সমীকরণে দুইটা শর্ত আছে। মনে রাখবা বৃত্তের সমীকরণে দুইটা শর্ত আছে, এক হলো xy থাকবে না, আর দুই হচ্ছে x স্কয়ার আর y স্কয়ারের সহগ সব সময় সমান হবে। মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এইটা হইতে হবে। এইটা যদি না হয়, মানে এটা কেন হয় না, এটার ব্যাখ্যা তোমরা পরবর্তী চ্যাপ্টারে মানে সেকেন্ড ইয়ারের কনিক চ্যাপ্টার যখন পড়বা তখন জানবা যে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ যদি সমান না হয় তাহলে এটা বৃত্ত না হয়ে উপবৃত্ত হয়েছে। তো এটা নিয়ে আমি এখন গবেষণা করব না, আপাতত তোমরা জানবা বৃত্তের সমীকরণের দুইটা শর্ত, এক এক্স ওয়াই থাকবে না, দুই এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ বা সাথে যেটা থাকে সমান হবে। মনে থাকবে সবার? জি ভাইয়া। ক্লাসের সবার এক্সেলেন্ট। তো আমাদের 2 এর সি হয়ে গেল, 2 এর সি এর 2 নাম্বারটা তোমরা কাজ করবা। পরবর্তী আমি চ্যাপ্টারে চলে যাচ্ছি, চ্যাপ্টার বলছি মানে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমি। যারা আজকে আমরা পরবর্তী যে ম্যাথটা করব সেটা হচ্ছে এটা একটু বড় অঙ্ক, এখান থেকে শুরু হচ্ছে 12 2 নাম্বার। তো বলা হয়েছে যে একটা বৃত্ত এত এত বিন্দু দিয়ে যায় আর বৃত্তের ব্যাসার্ধটা হলো 1, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তোমরা যারা যারা আমার কাছে সরল রেখা পড়ছো সবাই মনে হয় জানো সরল রেখা পড়ার সময় তোমাদের দুইটা কথা
এতবার বলছি যে তোমাদের নিশ্চিত তোমরা সেটা ভুলো নাই, বলো সেই দুটা কথা কি? বিন্দুগামী ইজিক্যাল টু শর্তসিদ্ধ, ছেদবিন্দু ইজিক্যাল টু সমান। এক্সেলেন্ট, ভেরি গুড। একটার নাম দিছিলাম আমি লক্ষ টাকার কথা, আর একটা কোটি টাকার কথা, মনে আছে কিনা? জি ভাইয়া। মনে রাখবা, যতদিন আমি জ্যামিতিতে আসবো, এখন বৃত্ততে আসছি না, জ্যামিতি আবার ফেরত আসছি আমি সরল রেখার পরে, আবার সেই বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। আচ্ছা মানে ভাইয়া, এটা এই লক্ষ একটা লক্ষ ক্ষেত্রে কোটি আমরা কোটি কে এর মানটা বের করলাম কেন? মানে আমারে বলেই দিছিল, প্রশ্ন করো যে কে এর মান কত হলে এটা একটা বৃত্ত হবে, প্রশ্নটা আমি দেখাই তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। কে এর কোন মানের জন্য এটা বৃত্ত হবে? বৃত্ত হতে গেলে আমরা জানি এক্স ওয়াই থাকা যাবে না, বুঝতেছো? বৃত্তে কি হুম, থাকে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই আর কনস্ট্যান্ট। জি। ওকে, তো এবার আমরা একটু আস্তে আস্তে, এতক্ষণ আমরা যা করছি এগুলো সব 2 মার্কের কোশ্চেন আসলে। তো এখন আমি একটু 4 মার্কের কোশ্চেনে যাচ্ছি। 12 2 নাম্বার। এবার তার আগে আমি এটা লিখে রাখি, এটা না লিখলে আসলে কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ ছেদবিন্দু মানে হইল সমাধান। বুঝছো সবাই ক্লাসে? জি ভাইয়া। ওকে, তো মনে করি বৃত্তের সমীকরণ। যারা চিত্রটা না আঁকা উচিত, মানে কিছুই যদি বলা না থাকে তাহলে মেনশন করবা যে বৃত্তের ব্যাসার্ধ 1, আর বৃত্তটা কত কত বিন্দু দিয়ে যায়? 1 1 আর কি 2 2, এই 2 বিন্দু দিয়ে যায়। তো x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এরা আর এর মান কত দেয়া আছে? 1। সো 1 স্কোয়ারে আলটিমেটলি 1 ই হবে। এবারে আসো বিন্দুগামী। বলো বৃত্তটা কত বিন্দুগামী? 1 1, প্রথমে 1 1। বৃত্তটি 1 1 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 1, y এর স্থলে 1। ওয়ান ওয়ান কাটা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি করছি? হোল স্কোয়ারটা ভাঙাইছি। যারা বিন্দুগামী মানে কি হয়? এক্স এর স্থলে বিন্দুটা ভুজ আর ওয়াই এর স্থলে বিন্দুটা প্রতি বসাইতে হয়। আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি। এবার বলো বৃত্তটি 2 2 বিন্দুগামী, তাহলে আবার সিদ্ধ করবো না? হ্যাঁ ভাইয়া। আবার আবার বৃত্তটি 2 2 বিন্দুগামী, অর্থাৎ 2 মাইনাস এইচ হোল স্কোয়ার 2 মাইনাস কে হোল স্কোয়ার 1, সরি হোল স্কোয়ারটা ভাঙাও। h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k প্লাস 7 ইকুয়াল টু 0। সো এবার আমার টার্গেট হলো এখান থেকে সামহাও এই চাপের মানটা বাইর করব। তো আমাকে একটু বলবা যে আমি যদি 2 থেকে 3 বিয়োগ করি তাহলে কি একটু ছোট হয়ে যাবে না সমীকরণটা? ক্লাসের সবাই 2 নাম্বার থেকে 3 নাম্বার সমীকরণটা যদি বিয়োগ করি, এই চাপের মান বের করতে হবে আমাদের।
তো 2 মাইনাস 3 করলে কত হয়? 2h প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে কেটে দাও, h প্লাস k মাইনাস 3, তার মানে k হবে 3 মাইনাস h। তো ভেড়া k আর h এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি, তাহলে এইটা আমি যে কোনো একটা জায়গায় বসাই, মানে 2 এ যদি বসাই দিই তাহলে দেখো আমার সবগুলো h হয়ে যাবে, h এর মানটা হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো 2 নং থেকে এই মানটা বসাই দিচ্ছি, h স্কয়ার প্লাস 3 মাইনাস h হোল স্কয়ার minus 2h minus 2 into 3 minus h plus 1 equal to 0. H square plus 9 minus 6h plus h square minus 2h minus 6 plus 2h plus 1. So 2h kata, 2h square minus 6h 9 আর 10 4, 2h square minus 6h plus 4, 2 কমন নিয়ে কেটে দাও, কত হয়? 2 কমন নিয়ে কেটে দিলে হয় h স্কয়ার মাইনাস 3h প্লাস 2। এটার মিডল টার্ম কি হবে ভাইরা? দুনিয়ার সবচেয়ে সোজা মিডল টার্ম, 2 একে 2, h কমন নিলে h মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে h মাইনাস 2। সো h মাইনাস 2 h মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, অথবা করলে h এর মান হবে 2 অথবা h এর মান হবে 1। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? এবার বলো h এর মান দুইটা এখানে কে তে বসায় দিন, কত কত হবে? h ইকুয়াল টু 2 হলে k ইকুয়াল টু 3 মাইনাস 2 মানে 1, h ইকুয়াল টু 1 হলে k ইকুয়াল টু 3 মাইনাস 1 মানে 2। তাহলে h আর k দুইটা করে মান পাইছি, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে কয়টা বলো ভেড়া? তোমাদের কি ভেড়া সমীকরণটা মনে আছে? 1 নাম্বার সমীকরণ কত ছিল বৃত্তের সমীকরণ? x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু 1 মনে আছে সবার? জি এরা ভাইয়া। তোমাদের অনেকক্ষণ রেসপন্স পাইতেছি না। h আর k এর মানটা বসাই দিবা, দুইটা হবে, এইভাবে রাখা যায় না বৃত্তের সমীকরণ, ভাঙাইতে হয়। 1 1 কাটা, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4, এটা একটা। আবার আরেকটা কি হবে বল? আবার x minus 1 whole square y minus 2 whole square equal to 1, x square minus 2x plus 1 y square minus 4y plus 4 equal to 1 1 1 kata, x square plus y square minus 2x minus 4y plus 4 equal to 0। এই দুইটা হলো সমীকরণ। এরা ক্যালকুলেশনটা একটু বড়, আমি ইচ্ছা করেই বড় ম্যাথটা তোমাদের করাই দিলাম। তো এরা আজকের ক্লাসে আমরা করছি 1 2 আর 12। 12তে আরো দুইটা ম্যাথ আছে, এরা একটু দেখে নাও। এই দুইটা তোমাদের কাজ থাকবে আজকে। এটা ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তটা এত বিন্দুগামী, একই রকম অঙ্ক, এটার সাথে পুরোপুরি মিল আছে। তো এখানে একটা কথা বলা আছে, ছোট্ট করে আমি সেটা একটু বলে দিচ্ছি। বৃত্তের কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত, কেন্দ্রের স্থানাঙ্ক হলো hk। তো ভেড়া বলতো কেন্দ্র যদি এই রেখার উপরে অবস্থিত হয় তাহলে কেন্দ্র দ্বারা এই সরল রেখার সমীকরণটা সিদ্ধ হবে না? কে? হ্যাঁ ভাইয়া। তার মানে x এর জায়গায় h আর y এর জায়গায় কে বসায় দিবা, আর কিছু বলবো না। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 2 আর 12 এর যে ম্যাথগুলো আমি করাই নাই সেগুলো করবা।
সবাই জি ভাইয়া। কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, পরশুদিন দেখা হচ্ছে, আমরা বৃত্ত কন্টিনিউ করবো। 4.1 এর হবে টোটাল 4টা ক্লাস। আজকে একটা ক্লাস হয়েছে, পরশুদিন সেকেন্ড ক্লাসটা হবে। ভালো থাকো সবাই।